দর্শক ৬ অক্টোবর ২০১৯ সাল রাত্র অনুমান ৮টা ১৩ মিনিটের সময় বুয়েটের শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে ঘুমিয়েছিল একটি ছেলে। একই ব্যাচের তামিম সহ ৩টি ছেলে এসে তাকে জাগিয়ে তোলে। বড় ভাইয়েরা তোকে ডাকছে, ২০১১তে আয়। ছেলেটি জানতে চাইল কেন। জবাব দেওয়া হলো, গেলেই বুঝতে পারবি। এটা তোর ল্যাপটপ? হ্যাঁ, ল্যাপটপ দে। ছেলেটির হাত থেকে মোবাইলটাও নিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ছেলেটিকে রুম থেকে বের করে ২০১১ নম্বর কক্ষে নেওয়া হয়। প্রাথমিকভাবে ছেলেটির হাতের মোবাইল এবং ল্যাপটপ চেক করা হয়। অনেকের ধারণা ছিল ছেলেটি হয়তো শিবির করত। এই ছেলেটি কোনো সাধারণ ছেলে নয়। বুয়েটের ইই বিভাগে ২০১৮ সালে ভর্তি হওয়া এই ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ১৩তম হয়েছিল। এমনকি ঢাকা মেডিকেলেও চান্স পেয়েছিল। বড় ভাইদের ডাকে সাড়া দিতে ২০১১ নম্বর কক্ষে গিয়েছিল ছেলেটি। তখনও ছেলেটি জানতো না তার সেই দিনের যাওয়া অনন্ত মহাকালের যাত্রা অসীম মহাকাশের অন্তে। দর্শক, এই আবরারের অপরাধ ছিল তাদের চোখে অত্যন্ত। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এসাটাস দেওয়াই মূলত তার সব থেকে বড় অপরাধ। আবরারের রুমমেট মিজানের সন্দেহ ছিল আবরার শিবির করতেন। এ কারণে প্রথমে তার ল্যাপটপ এবং মোবাইল চেক করা হয়। সেখানে কোনো প্রকার তথ্য না পেয়ে আবরারের চশমা খোলা হয় এবং তাকে সেখানে সজোরে গালে চড় মারা হয়। এভাবে একের পর এক চড় থাপ্পড় খেয়ে আবরার দু হাত দিয়ে তার গাল চেপে ধরে, কিন্তু তবুও রক্ষা হয়নি। মোর্শেদ কাঠের তৈরি একটি ক্রিকেট স্টাম্প এনে আবরারকে জোরে সোরে পিটানো হয়। সেই স্টাম্প ভেঙে গেলে দ্বিতীয়বারের মতো আরও একটি স্টাম্প দিয়ে আবরারকে পেটানো হয়। এভাবে একের পর এক পিটাতে পিটাতে আর আবরারের সজোরে চিল্লানোর কারণে আশপাশের রুমগুলি ঝিম দিয়ে গিয়েছিল। ঘাবড়ে গিয়েছিল সকলে, ভয় পেয়েছিল সকলে। ঘন্টার পরে ঘন্টা নির্যাতনের পরেও আবরারের মুখ থেকে কোনো তথ্য না বের করতে পারায় তারা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারতে 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 মেঝোতে ফেলে দেয়। আবরার মার খেয়ে ক্লান্ত আবরার পানি পানি বলে চিল্লায়, কিন্তু কেউ তাকে পানি দেয়, বরং ছাত্র নামক কিছু সন্ত্রাসীরা তাকে মারতে মারতে মেরেই ফেলে। ৭ অক্টোবর ২০১৯ ভোরের আলো ফোটার আগেই বুয়েটের শিক্ষার্থীরা উপহার পেল তরতাজা একটি লাশের। সাদা দেহ মারতে মারতে লাল আর কালচে বর্ণ হয়ে গিয়েছে। ছাত্র রাজনীতি খুব ভালো একটা রাজনীতি। ছাত্র রাজনীতি থেকে অনেক কিছু শেখার দরকার আছে, কিন্তু যেই ছাত্র রাজনীতি মানুষের প্রাণ কেড়ে নেয়, যেই ছাত্র রাজনীতি সন্ত্রাসী তৈরি করে, জঙ্গিবাদ তৈরি করে, সেই ছাত্র রাজনীতি না থাকাই মনে হয় ভালো। দর্শক, বুয়েটের অনেকেই চান না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি চলুক এবং আবরার ফাহাদের মতো আরও কোনো তরতাজা প্রাণ মার খেতে খেতে সন্ত্রাসীদের হাতে মৃত্যু হোক। দর্শক, আজকের যে গল্পটি আপনাদেরকে বললাম, এই গল্পটির কিছু অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারুফ হাসানের লেখা।